হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। ভালো আছেন তো সবাই? এই বর্ষার আবহাওয়াতে ভালো থাকুন আর ভালো ভালো রান্না করুন আর খুব জমিয়ে খান। আজকের রেসিপি জিভে জল আনা খুবই লোভনীয় স্বাদের মাটন রোল। মাংসের রোল খেতে আমরা প্রায়শই কোনো রেস্টুরেন্টে যাই অথবা রাস্তার ধারে কোনো স্ট্রিট ফুডের দোকানে যাই। আজ আমি বাড়িতেই বানাবো এই ডিলিশিয়াস মাংসের রোল। তাহলে শুরু করা যাক। 350 গ্রাম মাটন রয়েছে, হাড় ছাড়া, আর মাটনগুলো 1.5 ইঞ্চি করে চৌকো করে কিউব করে কাটা। হাফ চামচের একটু বেশি আদা বাটা দিলাম, হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ মতো টক দই দিলাম, হাফ চামচ নুন দিলাম, 1/3 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/3 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1/4 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1/3 চামচ মতো গরম মশলা দেব। হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপর গ্যাস জ্বালিয়ে কুকার বসাবো। 4-5 চামচ মতো সর্ষের তেল দেব। কুকারের চারিদিকে তেলটা ছড়িয়ে নিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা মাংস দিলাম। সাত 8 মিনিট কুকারের মধ্যেই মাংসটা কষিয়ে নেব। তারপর 1 গ্লাস জল দেব। ঢাকনা বন্ধ করে 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে এটা ডিপেন্ড করে প্রত্যেকের কুকারের যে যেমন ব্র্যান্ড, কটা সিটি দিলে ভালোভাবে সেদ্ধ হবে সেটা আপনারাই বুঝবেন। তারপর কুকারের ঢাকনাটা খুলে দেখে নিলাম, মাংস খুব ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু গ্রেভি রয়ে গেছে, তাই গ্রেভিটা একদম শুকিয়ে নেব। মাংসটা একটু ড্রাই করে বানিয়ে নেব। গ্রেভি শুকিয়ে গেছে, মাংসটা ড্রাই হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। পরের স্টেপে রোলের রুটি বানানোর জন্য 2 কাপ ময়দা নিলাম, সামান্য নুন দিলাম, 1 চামচ ঘি দিলাম। ঘিটা শক্ত, এটা গলিয়ে নিলে 1 চামচই হয়ে যাবে। আপনারা ঘিয়ের পরিবর্তে শুধু সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে পরোটা খুব সুন্দর মচমচে আর একটা আলাদা টেক্সচার হবে। জল দেওয়ার আগে শুকনো ময়দাটা প্রথমে ভালো করে নুন আর ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তারপর 2 চামচ সাদা তেল দিলাম। হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দেব আর মাখাতে থাকবো। একসঙ্গে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। ময়দা মাখিয়ে ডো বানিয়ে নিলাম। এটা সেট হতে দেব, তাই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এরপরে ফ্রাইং প্যানে বা তাওয়াতে 3-4 চামচ মতো রিফাইন্ড তেল দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা সরু করে কেটে নিয়েছি, আর হাফ ক্যাপসিকাম লম্বা সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো লাল করে ভেজে নেব। 1/4 চামচ নুন দিলাম, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আর 1/3 চামচ চাট মশলা দিলাম। চাট মশলা এর স্বাদটাকে সুন্দর একটা মাত্রায় পৌঁছে দেবে।
পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না, এবার তুলে নেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে ময়দাটা আরও একটু মেখে নেব। তারপর লম্বা করে দুভাগে ভাগ করে লেচি কেটে নেব। গোল করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। লেচি দুটোর গায়ে সামান্য করে সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর কিচেন স্ল্যাপে অল্প তেল মাখিয়ে লেচিগুলো পরোটার মতো গোল করে বেলে নেব। এবার গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে 3-4 চামচ মতো সাদা তেল দেব। তেল তাওয়ার চারিদিকে ছড়িয়ে নেব। মিডিয়াম গরম হলে পরোটা তেলের উপর দেব। পরোটা উল্টে দেওয়ার পর অন্য সাইডে একটু সাদা তেল দিলাম। দুটো সাইডই লাল করে ভালোভাবে ভেজে নেব। ফাইনালি সর্বশেষ স্টেপে পৌঁছে গেলাম। রোলগুলোর এবার সাজিয়ে নিতে হবে। মাটন কিমাগুলো হাফ রোলের মধ্যে দেব। যেহেতু আমি দুটো মাংসের রোল বানাচ্ছি, তাই সমস্ত কিছু দুভাগে ভাগ করে নিয়ে দুটো রোলের মধ্যেই দেব। হাফ পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম ভাজা দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা ঝাল না খেলে তাহলে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করে যাবেন। আর একটু পাতিলেবুর রস দেব 1 চামচ মতো। অনেক রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডের দোকানে মাংসের রোলে সস দেওয়া হয় না, আবার কিছু কিছু দোকানে সস দেওয়া হয়। যারা পছন্দ করেন তারা সস দেবেন, যারা পছন্দ করেন না টমেটো কেচাপটা বাদ দেবেন। তারপর রোলের মতো গোল করে নিলাম, নিয়ে সাদা কাগজের মধ্যে মুড়ে দিলাম। তলাটা মুড়ে দেব। একই পদ্ধতিতে পরের রোলটাও সাজিয়ে নেব। শুধু এক্সট্রা 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিলাম। যারা সস দিয়ে খেতে পছন্দ করেন এটা তাদের জন্য। আমি দুরকমভাবে মাংসের রোল বানিয়ে দেখালাম। রোল মুড়ে নিয়ে কাগজের মধ্যে আবারও মুড়ে নেব। তৈরি হয়ে গেল সুপার ডিলিশিয়াস মাটন রোল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশের বেল আইকনটিও প্রেস করুন। তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।